হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আরও একটি রেসিপি, একটু ব্যতিক্রম। পাটিসাপটা কিভাবে তৈরি করা যায় আমি আমার মতো করে তৈরি করে নিলাম। আপনারা সাথে থাকেন, আমি কিভাবে তৈরি করি দেখে অবশ্য বুঝতে পারবেন। একটা বাটিতে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি পরিমাণ মতো, আর একটু ময়দা অ্যাড করলাম, আর সামান্য লবণও দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর যেহেতু আমি পাটিসাপটা তৈরি করব, পাটিসাপটার পুরের ভিতরে অবশ্যই চিনি থাকবে, তাই হালকা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটি গুলা তৈরি করে নিলাম। আর গুলাটা কীরকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো পাটিসাপটার গুলাটার ঘনত্ব দেখিয়ে দিলাম। আর এবার তৈরি হয়ে গেল। এবার নেক্সট পদ্ধতিতে চলে যাব। আর মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে অনেক সুস্বাদু লাগে, তো আমার কাছে ভালো লাগে তাই আমি একটু লবণও দিয়ে দিলাম। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে বাটার দিয়ে প্রথমে আমি কয়েকটা দারুচিনি আর এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি সুজিটা দিয়ে দিলাম। তো আমি সুজিটাকে ভালো করে নেড়ে চড়ে ভালো করে বেজে নিলাম। আর অনেক সুন্দর একটা স্মেল আসছে। আর এখানে এলাচ, দারুচিনি আর বাটার আছে, আর অনেক সুন্দর একটা স্মেলও আসছে। তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দুধ দিয়ে দিলাম। এই তো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। তো এবারে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত আমি জাল করে নিব। তো আমি এবারে 2টা ডিমও অ্যাড করব। আমি কয়েকটা কিশমিশ অ্যাড করলাম, আর সামান্য ফুড কালার দিয়ে দিলাম। তো কালারটা দিলে বাচ্চারা পছন্দ করবে, খেতেও ভালো লাগবে। তো এই তো ঝটপট রেডি হয়ে গেলে পায়েসের ভিতরের ফুডটা রেডি হয়ে গেল। আর অনেক সুন্দর একটা স্মেল আসছে। এই তো আর একটি ফ্রাই প্যান নিয়ে সামান্য তেল ব্রাশ করে দিলাম। এই তো ঝটপট হয়ে গেল আমার পাটিসাপটার স্বাদটা কিন্তু ভিতরের পুরের মাঝে। তো পুরটা যদি আমরা সুন্দর করে স্বাদ মতো বানিয়ে নিই তো আসলে অনেক সুস্বাদু হয়। তো যারা আমার ভিডিওটি দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তো নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর যারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা দেখতে থাকেন, দেখতে দেখতে হঠাৎ ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।